এখানে আসার উদ্দেশ্য দেখুন, অ্যাকচুয়ালি আমার একটা কর্মসূচি ছিল সামনে। তো আমার যে গাড়িটা আসছিল তখন দেখতে পেলাম আমাদের যেই মোহনপুর ব্লকের অন্তর্গত যে পশ্চিমপাড়া জেবি স্কুল, যেটা কলমক্ষেত গ্রাম পঞ্চায়েতের আওতাধীন, এখানে আমাদের স্কুলের ছাত্রছাত্রীরা রাস্তা অবরোধ করেছে। এখানে ক্লাস 5 পর্যন্ত স্কুলটা। তো অ্যাকচুয়ালি দেখুন, রাস্তা অবরোধ করেছে সেটা তাদের সঙ্গে যখন আমি কথা বললাম, ওনারা আমার ছাত্রছাত্রী ভাই বোনেরা জানিয়েছেন যে ওনাদের একজন শিক্ষক এখান থেকে বদলি করা হয়েছে। আমাদের বর্তমান সরকার আসার পর অ্যাকচুয়ালি ওনারা ছাত্রছাত্রীরা ক্লাস 5 পর্যন্ত পড়াশোনা করে রাস্তা অবরোধ করলে কি হবে, তার সুফল বা তার কি নেগেটিভিটি আসতে পারে, সেটা তাদের এখনো সেই বোঝার বয়স এখনো হয়নি। আমি এই কথাটুকু বলছি কেন, যে আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর এবং এই সরকারের সময়ে আমরা একটা সময় আমি এই স্কুলের আমার পার্শ্ববর্তী গ্রাম রয়েছে আমার মোহনপুর ব্লকের অন্তর্গত, এই স্কুলের মধ্যে যখন প্রথম এসএমসি কমিটির মিটিংয়ে যখন এসেছিলাম, আমাকে আমন্ত্রণ জানিয়েছিল। আমি এডুকেশন স্ট্যান্ডিং কমিটির প্রেসিডেন্ট ভাইস চেয়ারম্যানের সাথে সাথে মোহনপুর ব্লকের আসার পর দেখতে পেলাম যে স্কুলের মধ্যে জল পড়ছে। তো তৎক্ষণাৎ সেই জল যে পড়ছে ক্লাসের মধ্যে ক্লাস করতে পারছে না শিক্ষকরা, তার ব্যবস্থা করা হয়েছে, তার সারাই করা হয়েছে। স্টুডেন্টরা সেরকমভাবে বসার ব্যবস্থা ছিল না, বেঞ্চের ব্যবস্থা ছিল না, সেখানে তৎক্ষণাৎ আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং আমরা সেখানে তাদেরকে বসার ব্যবস্থা করা হয়েছে। আপনারা একবার এদিকে পরবর্তী সময়ে লক্ষ্য করবেন, আমার এই স্কুলের মধ্যে তখনকার সময় যেহেতু ছোট্ট ছাত্রছাত্রীরা, এডুকেশন স্ট্যান্ডিং কমিটির যখন বৈঠক হয় আমার ব্লকের মধ্যে, এই স্কুলের যে শিক্ষক মহাশয় ইনচার্জ যিনি ছিলেন, উনি আমার কাছে বলেছেন, এই মিটিংয়ের মধ্যে উত্থাপন করেছেন যে আমার স্কুলের যেহেতু রাস্তাটার সঙ্গে আমার স্কুল, ছোট্ট ছাত্রছাত্রীরা যে কোনো সময় গাড়ি আসা যাওয়া করে, সেখানে অসুবিধা হতে পারে, ছাত্রছাত্রীরা সেখানে দুর্ঘটনায় গ্রস্ত হতে পারে। সেই চিন্তা মাথায় রেখে আমরা এই স্কুলকে সেখানে ফেন্সিংয়ের ব্যবস্থা আমরা করেছি। আমরা এই স্কুলের মধ্যে এখানে জলের ব্যবস্থা, পানীয় জল সেরকম ছিল না ব্যবস্থা, নতুন পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে। সেখানে আমরা শৌচালয় নির্মাণ করা হয়েছে আমাদের বর্তমান সরকারের সময়ে। আজকে আপনারা লক্ষ্য করবেন, এই ছোট্ট একটা স্কুল, সেখানে মাত্র 70 জন ছাত্রছাত্রী, নন অনুসারে সেখানে যদি ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম 3 জন শিক্ষক সেখানে এই স্কুলের জন্য, সেটা রোলস। আর এখানে আজকে 5 জন শিক্ষক থাকা সত্ত্বেও আমার এডুকেশন ডিপার্টমেন্ট কিভাবে ওনারা পরিচালনা করবে আমিও জানি না। এখানে কোন শিক্ষককে বদলি করা হয়েছে, কারণ এটা একটা সিস্টেম এডুকেশন ডিপার্টমেন্টের। আমাকে আয়েশায় ফোন করেছে, আমি এখানে আসার পর আমি আয়েশকে যখন ফোন করেছি, বলে স্যার আমরা কি করব বলুন, এই স্কুলের মধ্যে এই 70 জন ছাত্রছাত্রীর মধ্যে সর্বোচ্চ আমরা 3 জন শিক্ষককে দিতে পারি। তো এটা ডাইরেক্টর অফ এডুকেশন থেকে ওনাকে বদলি করা হয়েছে, ডেপুটেশন করা হয়েছে। তো সেই জায়গায় আমি ভাবতে পারছি না, এই স্কুলের ছাত্রছাত্রীদের শারীরিক শিক্ষার জন্য সেখানে বিভিন্ন সরঞ্জাম দেওয়া হয়েছে, খেলার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। একটা আমার এই অত্র এলাকার মধ্যে যদি 2-4-5টা স্কুল আপনি ধরুন, তাহলে দেখবেন এই স্কুলটার যেই পরিবেশ পরিস্থিতি অন্য স্কুল থেকে ভিন্ন আলাদা। কিন্তু তারপরেও আমাদের যে এসএমসি কমিটি রয়েছে তাদেরও দুর্বলতা রয়েছে, এখানে কিছু কুচক্রি রয়েছে, সেখানে আমাদের সরকারকে বদনাম করার জন্য, আমাদের সরকারকে কালিমা লিপ্ত করার জন্য এই প্রয়াস, তাদের চেষ্টা এবং তাদের প্ররোচনার শিকার আজকে আমার এই স্কুলের ছাত্রছাত্রী ভাই বোনেরা হয়েছে। ওনারা জানে না যে রাস্তা অবরোধ করলে কি হবে। আমার রাস্তা অবরোধ কিছু কথা আমি এসে বলেছি ওদের সঙ্গে, এগুলো সম্পূর্ণভাবে শিখানো কথা, সেই কথাও ওনারা আমার ছাত্রছাত্রী ভাই বোনেরা বলেছেন। ওনারা সত্যি এই ব্যাপারে ওনাদের ধারণা সেই ধারণা হয়নি রাস্তা অবরোধের কি সুফল হবে, তার কোথায় অসুবিধা হবে।